মন যদি নবীকে দিও বলো না মন। আপনারা সবাই পারতেছেন, এটা মুখস্থ আছে, দেখা যায় অনেক আগের লেখা। আমি যখন বক্তৃতা মাত্র শুরু করি সেই 29 বছর আগে, তখন এই গজল লেখা এটা, তখন এটা আমার জন্য অনেক দোয়া, এটা আমার জন্য অনেক দোয়া। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, হায় হায় আমার উম্মত যেন আল্লাহ জান্নাতে পেয়ে যায়। হায় 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 ওই নবীজির প্রেমে সবাই, ওই প্রেমে সবাই পাগল হইও। মন যদি নবীকে দিও বলো না মন যদি। বাজান জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মুবারকের পানি ঝরতে থাকি। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকি। বাজানলে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী মনে রাখিও। মন যদি হয় নবীকে দিও বলো না মন যদি। বাজানলে পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, মিলাদ পড়া উম্মতের পার করি। পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। হায় হায় ওই নবীজির প্রেমে সবাই, ওই প্রেমে সবাই পাগল হইও। মন দিতে হয় নবী দিও। আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে কালিমাটা। রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা। তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা। কাছে বসে কালিমাটা পড় দিও, আকা কাছে বসে মাটা। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মক্কাতুল মুকাররমায় কাফের বেঈমান মুশরিকের দলেরা আমার নবীর বিপক্ষে আলতু ফালতু কথা ছড়াইল। পুরান একটা ওয়াজ মনে হয়েছে একটা ওয়াকিয়া, পুরান ওয়াকিয়াটা আবার নতুন করে শোনা যায়। তোমরা তাবারক নিয়ে আসো, আর তোমাদের আবদার ইনশাআল্লাহ আমি রক্ষা করব। কে যেন আবদার করেছে, আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে রিউমার ছড়াইল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, তিনি কালেমার দাওয়াত দেয়। ওই কালেমা যারা গ্রহণ না করে তাদেরকে তিনি মেরে ফেলে, কতল করে ফেলে। নাউজুবিল্লাহ, কি আসতে কওয়া যায় না? কার বিরুদ্ধে কি বলতেছেন, কার বিরুদ্ধে কি বলতেছেন? যিনি আরশ মহল্লায় গিয়ে আল্লাহর আরশকে প্রশ্ন করলেন, আমি তো সব কিছুর জন্য রহমত, তুমি আরশের জন্য কেমন রহমত তোমার কাছে জানতে চাই। আরশ বলল, ইয়া রাসূলুল্লাহ, স্যার একটি সুযোগ দিবেন। কাহা সুযোগ দিব? কি সুযোগ একটু কয়ালয়। গিয়েছিলেন নবী খোদার আরশে,
কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। যে আরশ বলতেছেন ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতা মোবারক খুলতে নিষেধ করেন, কারণ তার জুতা মোবারকের ধুলি মোবারকে আমি আরশ ধন্যবান হয়ে যাব। যে আপনার রওজা মোবারক যে এত সুন্দর লাগে, তার আমনের কত সুন্দর লাগতো। এই গত রোজার আগের রোজা আমার জ্বর ছিল, গজল লেখতারি নাই, খুব চিন্তায় পড়ে গেলাম। সুন্নি বাজানরা সুন্নি ভাইরা তো আশায় থাকবে, আশিকি হুজুর যেহেতু মদিনাতুল মুনাওয়ারা গেছে একটা গজল হলো তো আইব, কিন্তু এইবার আমি লেখতারি না, আমার জ্বর। দুইজনের কান্দে ভর করি না আমি যাই। ওই দিনই বিকালবেলা রাত্রে 11টার সময় আমার ফ্লাইট, বাংলাদেশে আসার ফ্লাইট। এই 29শে রমজান মনে হয় সম্ভবত, দেশে এসে ঈদ করব, কিন্তু গজল লেখতারি নেই। নবীজির সামনে কইলাম ইয়া রাসূলুল্লাহ, তাকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর, ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে। আবার এইটা লিখছি কেন, যে তোমার চরণ মোবারক যদি আমার বুকে রাখতে তাই আমার না জানি কেমন লাগতো। কেন লিখছি? আল্লাহর আরশ, আরশ বলতেছি, আরশ আপনার পা মোবারক না, আপনার জুতা মুবারকের ধুলি চাই। তাইলে আমি সেই কদম মোবারক কইছি, যদি বুক মোবারক বুকে একটু রাখতেন, না জানি আমার বুক কত ধন্য হইতো। সুবহানাল্লাহ। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হায় হায় লাস্টেরটা সবাই কইবেন, তোমার কাছে আরজি জানাই এই ওলিউল্লাহ, তোমার কাছে আরজি জানাই আশিকি পাগলা, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা, তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে। সবাই কন সবাই কন সবাই কন, তোমায় ভালো বেশে পাগল কত যে সুখে। বলো না তোমায় ভালো পাগল কত, কত ভালো লাগতো দেখলে নূরের, যে তোমায় ভালোবাসি আমি অনেক সুখে আছি আর রাসূলুল্লাহ। তাহাজ্জুদে কইবেন, আপনারা রেকর্ড না করে, তো রেকর্ড করে রাখছে, তোমায় ভালোবাসি আমি অনেক সুখে। ওয়ালাইকুম আসসালাম, চিটাং থেকে বাজানের ছোট ভাই লাইভ দেখে সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম। এটা জানি কোন পাগলায় দাদাবি জানাইছে, এক কুলি লোক না করলে মনে কষ্ট হবে। একটা দাবি করলাম, হেরা হুজুরে রাখলো না, ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দি, বলো না মদিনা আশিক মুমিনের ঠিক। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক না, বলো না মদিনা মদিনা আশিক নামান। বাজান রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি, বলো না জালালউদ্দিন এতবার দেখিয়াও নবী, এতবার ও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, বলো না মদিনা মদিনা কম। রমজানের প্রথম তারিখে আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি রিজিক রাখে, ইনশাআল্লাহ আমার ফ্যামিলি সহ আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু আমি মক্কায় 7 দিন থাকবো, মদিনা শরীফে 9 দিন থাকবো ইনশাআল্লাহ। আসা যাওয়া সহ 18 দিন হবে ইনশাআল্লাহ। 13-14 দিনই নিয়ম,
সরকারি নিয়ম 13-14 দিন, কিন্তু আমি 4 দিন 3 দিন 5 দিন বেশি থাকি। এর মধ্যে মদিনা শরীফ বেশি থাকি। কেন বেশি থাকি? নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি। আমার আল্লাহকে দাবি কি? দাবিটা হলো তোমার খানায় কাবায়, কাবা শরীফে, মদিনা কাবা শরীফে, মক্কা শরীফে তুমি যত বরকত দিয়েছ আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি গজল লিখেছিলাম অনেকে বেশি, কিতাবটা আনতারবি কাছে থাকলে, অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক ভালো সোনার মদিনা লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো না লাগবেই তো কেন। আমি বাজান দেখছি মোবারক মুন্সি বাজান আপনার বাসায় নাস্তা খাইতে আইতেছি। বাজান আপনি আইবেন তো? আমি তো মেয়ের জামাই বাড়ি গেছি গা, আমি কিন্তু খাস নিয়ত বাজানের বাসায় আমি নাস্তা করবো সকালে। যখন কইছে মেয়ের জামাইয়ের বাড়ি, আমি তাইলে আর আমু না, আমনে থাকলে ভালো লাগতো। কথা কয় না? আমনে থাকলে তো হুজুর আমার ছেলে আছে, ছেলের বউ আছে, অসুবিধা নেই আপনি আসেন। কিন্তু আমি কয়ে দিলাম না, আমনে নাই যেহেতু আমার যত জর্দা ফিরনি পোলাও কোরমা যাই খাও আমার ভালো লাগতো না। তো এই জন্য আমি লিখছি লাগবে মদিনা কেন ভালো লাগবে, আমি লিখছি লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক সোনার মদিনা লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বুখারী শরীফে বললেন আল্লাহ তোমার খানায় কাবায় মক্কাতুল মুকাররমায় যত নিয়ামত দিছ আমার মদিনাতুল মুনাওয়ারায় দ্বিগুণ দেওয়া লাগবে। এখন আমার নূরের নবীর দোয়া শুধু নয়, তিরমিজি শরীফের একটা চমৎকার হাদিসে মোবারকে নবী জানাইলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে নাও উম্মতে মুহাম্মাদিরা, আমার দোয়া কবুল কি কবুল না তোমরা এই হাদিস থেকেই শোনো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি, কুল্লু মানে সব, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন সমস্ত নবী রাসূলদেরকে রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াত কারে কয়? হুজুরদের কাছে জেনে নেবেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে তাদের দোয়া আল্লাহ ফিরায় না, যত দোয়া করে সব দোয়াই কবুল। তো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, আমার নূরের নবীর উসিলাতে সব নবী রাসূল আল্লাহ বানাইছেন। তাই সব নবী রাসূলের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমার হাবিবের দোয়া তাইলে কেমন কবুল করেছেন মারহাবা কি জোরে বলা যায় না? নবীজির দোয়া যেহেতু কবুল, আজকে অনেকেই কিন্তু মক্কায় যায় কি বুঝান না বুঝাইছে, হুজুর মদিনা শরীফে 3 দিন থাকবো আর মক্কা শরীফে থাকবো 18 দিন। তাই হুজুরে জিগে, হুজুর আবার শুননি তো যে হজে গেছে, হ্যাঁ এই মার্কা, এই মার্কা আছে না রে, হ্যালো এই মার্কা। হুজুর মক্কায় তো 1 লাখ, মক্কায় 1 লাখ, একবার আল্লাহ কইলে 1 লাখ বেটা, দুইবার আল্লাহ কইলে 2 লাখ। আর মদিনাতুল মুনাওয়ারায় আপনারাই কইছেন একবার আল্লাহ কইলে 50,000 আল্লাহ বলার সওয়াব। তা বেশি থিয়া কমে যামুকা। হায় হায়, এই জন্য কোরআন শরীফ আছে তো মাদ্রাসা দূরে না কাছে, একদিন হাফেজি কোরআন শরীফ দিন আমি দেখায়া পড়তাম। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 21 পারায়, কয় পারায়?
21 পারায় 12 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে সূরা লোকমানে রব্বুল আলামিন ওয়াজ করলেন আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমার আল্লাহ বললেন পৃথিবীর মুসলমানরে এই কথা শোনার পরে যদি কেউ নামাজ কাজা করেন মনে হয় আল্লাহ ছাড়ব না। দেখেন আমার আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠা সূরা লোকমানে কি বলছে? আমার আল্লাহ কয় আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে চাঁদ নগর নগর চরের মুসল্লিরা, হে তিতাসের মুসল্লিরা, তোমাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেই। আল্লাহ কি জানাবেন? আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে আমি আল্লাহ সব কিছুই তোমাদের জন্য কাজে লাগিয়ে রেখেছি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এই জন্য কথাটা কি বুঝছেন আপনারা? পৃথিবীর মধ্যে আসমানের নিচে পৃথিবীর উপরে যত কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য কাজে লাগাইয়া দিয়েছে। এই জন্য দেখছেন কাঁঠাল গাছে কোনোদিন কাঁঠাল খায় না। ও মুসলমান, তুমি কেমনে না শুকুর বান্দা হও। আমার বাড়িতে শরীয়তপুর ফরিদপুরে, আমার দেশেও কাঁঠাল গাছ আছে। আমি এখনো দেখি নাই এত মজা। বাংলাদেশের ন্যাশনাল ফুড জ্যাক ফল, কাঁঠাল ফল, জ্যাক ফ্রুট ন্যাশনাল ফুড, জাতীয় ফুড। আজ পর্যন্ত জাতীয় ফুড গাছে মানে কাঁঠাল গাছটা জাতীয় ফলের গাছ, এই গাছে আজ পর্যন্ত কাঁঠাল খায় নাই। আমরুপালি কত নামি দামি আম, আজ পর্যন্ত আমরুপালি গাছ আমরুপালি পয়দা করে দিল তোমার জন্য আর আমার জন্য। আমরুপালি নিচে কোনোদিন আমরুপালি খাইব। পদ্মার ইলিশ কত নামি দামি মাছ, কত নামি দামি মাছ। অন্য নদীর মাছ যদি 500 টাকা কেজি হয়, পদ্মার ইলিশ 1200 টাকা কেজি। সাদের মাছ আমেরিকা পাঠায় মেয়ের জন্য, লন্ডন পাঠায় ছেলের জন্য। সেই পদ্মারে একদিন আমি জিগাইলাম, পদ্মা তোর আমার লগে কথা কইব না? আল্লাহ আল্লাহ রসুলের সাথে ওলি আল্লাহদের সাথে কথা কইছে। আমি পদ্মারে একদিন আমার আগে লঞ্চে চড়তাম, এখন সে বাসে যাই, গাড়িতে আল্লাহ নেয় মাঝে মাঝে। পদ্মারে জিগাইলাম, পদ্মা আমাকে একটু কও তো, তুমি কি তোমার পদ্মার ইলিশ এত মজা?